নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। চলুন আজ সারাদিন কী করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এই মন্দিরের মাঝখানে আমাদের বাড়িটি একটা শান্ত ভালো লাগার জায়গা। এখানে যদি রাত 12টা পর্যন্ত একা বসে থাকা যায় তাহলেও কোনো ভয় নেই। এই কথাটি মনে হয় আগে ব্লগে আমি অনেকবার বলেছি, আজ আবারও বললাম। সোমবার সকালে মেয়েকে ঘুম থেকে তুলে নিয়েছি, কিছুতেই উঠছে না। আমি একদম রেডি হয়ে নিয়েছি, তারপরে ওকে উঠাতে এসেছি। এবার মেয়েকে রেডি করব। সারাদিনের মাকে মনে থাকে না, কিন্তু ঘুম থেকে উঠে অনেক আদর চাই। এই যে স্কুল যাওয়ার জন্য রেডি, টোটোতে বসিয়ে দিয়েছি। ছুটি হয়ে গেছে, বন্ধুর সাথে হাত ধরে বাড়ি ফিরছি। তখন আর মাদেরকে দরকার নেই, আমরা পেছনে পেছনে ব্যাগ নিয়ে আসছি আর ওরা দুজন হাত ধরে আসছে। চলুন বাড়ি যাই, গিয়ে ওকে আবার পরিষ্কার করে দিতে হবে। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, নিয়ে এখন বদমাশি করছে। একটু ঘুম পাড়িয়ে দিই। ডিউটি থেকে ওর বাবা চলে এসেছে, ওর বাবার মাথাতে হাত বোলাচ্ছে, আর ওর বাবাও আরাম পেয়ে চুপচাপ শুয়ে আছে। অধীর আগ্রহে অপেক্ষা করে পাওয়ার জন্যে। সারাদিনে যে কতবার জামা চেঞ্জ করে, এত ঘেমে যায় না, এত দুষ্টুমি করে, গোটা বিছানা খেলনা ছড়িয়েছে। পাপার সাথে এখন জেদ হচ্ছে, আমি এখন বাজার নিয়ে চলো, আমি লিপ বাম কিনবো, হেয়ার ব্যান্ড কিনবো। কিছুতেই কথা শুনছে না, বলছে আমি যাবই। যা পারে করুক, আমি এবারে রান্নাঘরে যাই। সোমবার ছিল সেদিনকে, সোমবারে তো নিরামিষ। দুপুরবেলা গোবিন্দভোগ চালের ভাত, আলু সেদ্ধ, ঘি এসব খেয়েছিলাম, সেই জন্য সেটা দেখায়নি। রাত্রেবেলাতে একটু সিমুইয়ের পায়েস আর একটু আলু সিদ্ধ ছিল, সেটাই আটার সাথে মেখে নিয়ে একটু আলুর পরোটা বানিয়ে নেব। আর সকালে জলখাবারে আলু পটলের তরকারি করেছিলাম, সেটাও আছে। এই দিয়ে রাতের ডিনারটা হয়ে যাবে। এটা খুব সহজ পদ্ধতি। একটু আদা ঘষে দিই, একটু কাঁচা লঙ্কা থেতো করে দিই, আটার সাথে আলু সিদ্ধটা মেখে দিই নুন মিষ্টি দিয়ে। পুরভুরে করাটা অনেক সময় লেগে যায়। এই যে সিমের পায়েস আমার রেডি। এবার পরোটাগুলো করে নেব। লেচি কেটে নিয়েছি, এদিকে বেলাও হয়ে গেছে, তাওয়াতে একটা সেঁকতেও দিয়ে দিয়েছি। আলুর পরোটা আমার রেডি। মেয়েকে তার মাঝখানে একটু পড়তে বসিয়েছিলাম। রাতে এবার খাওয়া দাওয়া সেরে নিই। ব্লগটি এখানেই শেষ করলাম।